আজ সকালে উঠেই একটা প্ল্যান করে ফেললাম, আর সেই প্ল্যানটা কিন্তু আমপ্রেমীদের খুবই ভালো লাগবে। মানে সকালে মায়েরা যতই চুপচাপ উঠে পড়ুক না কেন, বাচ্চারা ঠিক টের পেয়ে যাবেই। পাপা আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। তারপর এদিকে ভাবলাম অনেক দিন ধরে জমে থাকা একটা কাজ আজ সেরে ফেলি। আমার কিছু শাড়ি এদিক ওদিক রাখা ছিল, তাই সেগুলো সুন্দর করে গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দিলাম। কিছু আমার দিদার শাড়ি আছে, আমার মায়ের শাড়ি আছে, আর কিছু আমারও শাড়ি ছিল। সত্যি বলতে কি, আলমারি গুছিয়ে ফেললে একটা আমার আলাদাই শান্তি লাগে। সব কিছু পরিপাটি করে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এসব করতে করতেই আজকের দিনের একটা প্ল্যান তৈরি করেছি। আপনাদের হয়তো মনে আছে, আমি বেশ কিছুদিন আগে আমবাগান থেকে অনেক আম কিনেছিলাম। তো সেখানের আমগুলো খেতে এত ভালো লেগেছিল যে আজকে আবার ভাবছি ওইখানেই যাই। তো সেই কথা মতো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম আম কিনতে। আমার এই সোসাইটিটা একটা কারণেই ভালো লাগে, কারণ যে আমার ছেলে ছোটবেলা থেকেই প্রকৃতির মাঝে বড় হচ্ছে, মোবাইল আর চার দেওয়ালের মধ্যে না থেকে গাছপালা, পাখির ডাক আর খোলা আকাশের সঙ্গে ওর একটা পরিচয় তৈরি হচ্ছে। আর সত্যি কথা, এই একটাই কারণে আমরা এই সোসাইটিটা বেছে নিয়েছিলাম। আর এখানে সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। চারিপাশে অযথা কোথাও ভিড় নেই, ময়লা আবর্জনা নেই, সব কিছু বেশ সুন্দরভাবে মেনটেন করা হয় এখানে। বিশেষ করে এখানে অনেক বড় বড় নিম গাছ আছে। সকালবেলায় যখন হাওয়া বইতে থাকে তখন নিম পাতার গন্ধ আর চারিপাশের সবুজ পরিবেশ মনটাকে একদম ফ্রেশ করে দেয়। আর এই এত বড় বড় গাছ থাকাতে শহরের ব্যস্ততার মাঝেও এমন শান্ত পরিবেশ পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। পাশেই একটা অনেক বড় মন্দির রয়েছে, কোনো একদিন দেখাবো। এই মন্দিরটা খুবই সুন্দর ভেতরে। রাস্তায় যেতে যেতে দেখলাম খুব সুন্দর পাকা পেঁপে হচ্ছিল, একদম টাটকা ছিল, তাই কিছু নিলাম। আর ওদিকে দেখলাম গণেশ চতুর্থীর জন্য গণেশ ঠাকুর হয়েছে। আর প্রায় এসে গেছি আমরা এখানে আমবাগানের কাছে, অনেকেই আম কিনছিল দেখতে পেলাম। মানে এসেই তো মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর পাকা আম দেখে। ওরা আমবাগান থেকে বাইরে এসে রাস্তাতে বিক্রি করতে বসেছে। তো অনেক কিলো আমরা আম নিয়ে নিয়েছি। মাত্র এইটুকু টাকায় এতখানি আম নিয়েছি, মানে ভাবা যায় জাস্ট। তারপর তো আমরা টাটা বাই বাই করলাম। উনি তো খুব সুন্দরভাবে এতগুলো আম বেঁধে দিয়েছিলেন স্ট্রলারে, কারণ বাচ্চাকে নিয়ে এতগুলো আম বওয়াটা সত্যি মুশকিল। এরপর আমরা চলে এসেছি প্রায় ভেতরে। আজকে অনেকদিন পর হাটও বসেছে, তাই সবজি কিনতে গেলাম হাটে। কিছু সবজি নিয়ে নিয়েছি, আর এতখানি গরম আজকে, প্রচণ্ড হিউমিড। তো তারপরে ভাবলাম যে জলও তো নিয়ে আসেনি, তো এইটা ছাড়া আজকে চলছিল না। তো অনেকদিন পরে আজকে এটা খেলাম, এক নিমেষে শেষ হয়ে গেল। ফিরে এসে এই ফল আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করতে হয়, ক্লিন করতে হবে। আবার এগুলো না করলেও নয়, মন খুঁতখুত করে। আর আমি তো এদিকে পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছি। কিন্তু তা তো বললে হবে না, আমাকে এখন স্ন্যাক্স বানাতে হবে, ডিনার করতে হবে। আমি চললাম, টাটা।